প্রধানমন্ত্রীর 9 বছরকে সামনে রেখে বুধবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মহিলা মোর্চার উদ্যোগে বিদুষী মহিলা সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্য সরকারের তত্ত্বাবধানে বিগত 5 বছরে গোটা রাজ্যের বহু উন্নতি সাধন ঘটেছে। এমনকি এয়ারওয়ে, হাইওয়ে, রেলওয়ে ও ইন্টারনেটের মতো বহু প্রকল্পের উন্নয়ন ঘটেছে দ্রুত গতিতে, যার প্রমাণ গোটা রাজ্যবাসীর সামনে পরিলক্ষিত হয়েছে। ইতিমধ্যে রাজ্যের 7টি ন্যাশনাল হাইওয়ে কাজ শেষ হয়েছে এবং কয়েকটি হাইওয়ের কাজ ইতিমধ্যে চলছে। পাশাপাশি আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি হয়েছে, যা গোটা উত্তর পূর্ব ভারতের মধ্যে অন্যতম এয়ারপোর্ট হিসাবে সুনাম অর্জন করেছে। শুধু তাই নয়, ত্রিপুরা রাজ্য থেকে রেল সংযোগের ফলে কলকাতা, দিল্লি, ব্যাঙ্গালোর সহ আরও অন্যান্য রাজ্যে এক্সপ্রেস ট্রেনের দ্বারা রাজ্যের মানুষ বহিরাজ্যে যেতে পারছে, যা রাজ্যের জন্য সত্যি গর্বের ব্যাপার বলে তিনি আশা ব্যক্ত করেন। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি ওনার বক্তব্যে নারী সশক্তিকরণ সহ নারী কেন্দ্রিক বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলির পরিসংখ্যান তুলে ধরেন। বলি, আপনারা দেখেছেন এখানে আমাদের আগরতলাতেও বাদারঘাটে যে নতুন একটা ইন্টারন্যাশনাল রেল স্টেশন এখানে হচ্ছে, আমরা কোনোদিন কল্পনাও করতে পারি। ত্রিপুরার থেকে আজকে যদি অ্যাক্টিভ পলিসি হিসাবে আমরা চিন্তা করি, সবচেয়ে বেশি আমরা লাভবান হয়েছি ত্রিপুরা। এখানে ত্রিপুরার থেকে এখন প্রায় 11টার থেকে 12টা আমাদের এক্সপ্রেস ট্রেন সমস্ত ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে যাচ্ছে। আমরা কোনোদিন ভাবতে পারিনি যে কোনোদিন এখান থেকে রাজধানী এক্সপ্রেস যাবে, সেই রাজধানী এক্সপ্রেস পর্যন্ত যাচ্ছে এখন। তো সেইভাবে আমাদের প্রধানমন্ত্রীজি আমাদের এই ত্রিপুরাকে দিয়েছেন। ন্যাশনাল হাইওয়ে কথা যদি আমরা বলি, 6টা ন্যাশনাল হাইওয়ে এখানে অলরেডি কাজ সম্পন্ন হয়ে গেছে। আরো 4টের মধ্যে ন্যাশনাল হাইওয়ে উনি স্যাংশন দিয়েছেন। তো সব দিক দিয়ে আমাদের কানেক্টিভিটি বেড়েছে। হীরা প্রজেক্টের কথা আপনারা বারবার শুনেছেন, যে হীরা প্রজেক্ট, হীরার মডেলের কথা আমরা বারবার শুনেছি। হীরা মডেল আমাদের উনি দিয়েছেন। ন্যাশনাল হাইওয়ে হয়েছে, H4 ন্যাশনাল হাইওয়ে। আমরা চারিদিকে এখন কানেক্টিভিটি ইন্টারনেট সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরাতে যে ইন্টারনেট আছে, সেটা স্ট্রংগেস্ট ইন্টারনেট আমাদের আছে। সেটাকে ব্যবহার করে আমাদের সবাই আজকে আমরা কাজ করছি। যেখানে আমাদের এয়ারওয়ে কথা বলি, আগরতলার যে এয়ারপোর্ট, এত সুন্দর একটা এয়ারপোর্ট, আমরা কোনোদিন সেটা আমরা ভাবতে পারিনি। আমাদের নিজেদেরও গর্ব বোধ করি আমরা, নর্থ ইস্টের মধ্যে এত সুন্দর একটা এয়ারপোর্ট, এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সরকার। ত্রিপুরার যে প্রতিষ্ঠা হয়েছে, সর্বপ্রথমে যে মাতৃশক্তি, এই মাতৃশক্তিকে সুরক্ষা দেওয়ার জন্য আমাদের সরকার 33% রিজার্ভেশন সরকারি চাকরির ক্ষেত্রে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার এই ত্রিপুরা যে চালু করেছে। এসএসজি গ্রুপের কথা বলা হয়েছে। মহিলাদেরকে আত্মনির্ভর করার ক্ষেত্রে, আত্মনির্ভর করার জন্য আমাদের এই ত্রিপুরা রাজ্যে প্রায় 37 লক্ষ মহিলাদের সেলফ হেল্প গ্রুপ করার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আজকে ভারতবর্ষের এই এসএসজি গ্রুপের মাধ্যমে আমাদের সকল মায়েদেরকে রোজগার করার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে, এবং সমগ্র ভারতবর্ষে আপনারা শুনে খুশি হবেন, প্রায় 364 কোটি টাকা মূল্যের বিভিন্ন তহবিলের মাধ্যমে এই মাতৃশক্তিকে, এই সেলফ হেল্প গ্রুপকে জাগরণ করার জন্য আমাদের মোদী সরকার সেই ব্যবস্থা তাদেরকে করে দেওয়ার ব্যবস্থা করেছে।